2025-এ আমাদের কি শুরু করা উচিত, ব্লগিং নাকি ইউটিউব? আজকের ভিডিও এই বিষয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব 2025-এ আপনি যদি একটা সাইড হাসেল শুরু করতে চাইছেন আপনার 9 to 5 জবের সাথে, কিংবা আপনার পড়াশোনার পাশাপাশি, বা আপনার সারাদিনের দৈনন্দিন যা কাজকর্ম থাকে তার পাশাপাশি, কিংবা ফুল টাইমই ব্লগিং অথবা ইউটিউবের মতন একটা সাইড হাসেল শুরু করতে চাইছেন কিন্তু কনফিউজড আছেন কোনটা শুরু করা উচিত, তাহলে আজকের ভিডিওটা আপনার পুরোটা দেখা উচিত। এই ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখতে চাই, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান। যদি আমার সাথে পার্সোনালি কথা বলতে চান বা আমার খুচরো মনের ভাবনা জানতে চান, তাহলে আমার বাংলা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো, সেখানে যুক্ত হয়ে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 2025 এমন একটা সাল যেখানে চারিদিকে এআই এর রমরমা বাজার। যা কিছু আপনি দেখছেন সেটা যে অরিজিনাল নাকি এআই আপনি বুঝতেও পারবেন না। এমন সময় গতকালই আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল 2025 বা এখন এই বর্তমান সময়ে কে আর ব্লগ করে, সবাই তো ইউটিউবে ভিডিও দেখে, ইউটিউবের মতন প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম আছে, তখন ভিডিও দেখেই তো সবকিছু হচ্ছে, ব্লগ আজকের দিনে কে পড়ে? কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন, যখন আপনি কোনো পরীক্ষার সিলেবাস বা একটা লিস্ট যেখানে তথ্য দেওয়া থাকবে সেটা আপনার জানার দরকার হবে, তখন কোন প্ল্যাটফর্মটা আপনার জন্য বেটার হবে যেখান থেকে আপনি তথ্য ভালোভাবে বুঝতে পারবেন? একটা ব্লগ করে নাকি একটা ইউটিউব ভিডিও দেখে? ধরুন আপনি জানতে চাইছেন কিভাবে ইলেকট্রিক বিল ক্যালকুলেট করতে হয় মিটার দেখে, বাড়িতে যে মিটার বসানো থাকে সেই মিটার দেখে কিভাবে ইলেকট্রিক বিল ক্যালকুলেট করতে হয় এটা যদি আপনার জানার দরকার থাকে, কিংবা পিথাগোরাসের উপপাদ্য যদি জানার দরকার থাকে, কোনটা আপনার জন্য বেটার মনে হবে? ইউটিউব ভিডিও দেখে ভালো বুঝতে পারবেন নাকি একটা ব্লগ পড়ে? এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম উত্তর হতে পারে। যেমন পিথাগোরাসের উপপাদ্য যদি আপনাকে বুঝতে হয় তবে হয়তো আপনার উত্তর হবে ইউটিউব ভিডিও দেখে আপনি ভালো বুঝতে পারবেন। কিন্তু এখানে যদি বলা হয় কোনো পরীক্ষার সিলেবাস বা আপকামিং কোনো পরীক্ষার শিডিউল, কবে কোন পরীক্ষা হতে পারে, যেমন এসএসসি ক্যালেন্ডার ইত্যাদি যদি আপনাকে জানতে হয় তবে আপনি বলবেন ব্লগ করে ভালো বুঝতে পারবেন। তো সময় ক্ষেত্রে উত্তরটা বিভিন্ন হতে পারে। এবার যে প্রশ্নটা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি, 2025-এ আপনার কোনটা শুরু করা উচিত, একটা ব্লগ ওয়েবসাইট নাকি একটা ইউটিউব চ্যানেল? দেখুন, আজকে শুরু করলেন আর কাল থেকে যে গ্রো হয়ে যাবে বা পরশু থেকেই টাকা রোজগার হতে লাগবে, এটা কখনোই সম্ভব নয়। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল ভালো করে দেখেন, আজ অব্দি এই ইউটিউব চ্যানেল থেকে একটা টাকাও আমি রোজগার করিনি, কিন্তু এই ইউটিউব চ্যানেলটা আমি 1 বছরের বেশি সময় ধরে চালাচ্ছি এবং এই ইউটিউব চ্যানেলে যে কটা ভিডিও পাবলিক আছে তার মধ্যে সব থেকে পুরনো ভিডিওটা 7 মাস আগে বানানো। তবুও আমি আজ অব্দি এই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারিনি, যদিও আমার এই চ্যানেলের সব থেকে হাইয়েস্ট ভিউজ গেছে 6000, 3000, 4000 এরকম। ইউটিউব থেকে টাকা রোজগার করার জন্য যে একটা নিয়ম বাঁধা ধরা আছে, 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতেই হয়, সেটা আমি এখনো পূরণ করতে পারিনি, তাই আমার ইউটিউব চ্যানেল থেকে রোজগার হয়নি। অন্যদিকে ব্লগের কথা যদি বলি, একটা ব্লগ শুরু করার পর ইনকাম করার জন্য কোনো ওরকম বাধা ধরার নিয়ম নেই। একটা ব্লগ শুরু করে ঠিকঠাক একটা থিম ইনস্টল করে আপনি যদি 30-40টা আর্টিকেল লিখে দেন এবং আর্টিকেলগুলো যদি ঠিকঠাক লেখা থাকে, ওয়েবসাইট ডিজাইন যদি ঠিকঠাক থাকে, তবে আপনি 30-40টা আর্টিকেল লিখেই গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তাই ব্লগ বা ইউটিউব চ্যানেল শুরু করেই তাড়াতাড়ি রোজগার করার ইচ্ছা যদি থাকে, সেদিক দিয়ে বিচার করলে ব্লগ অনেক বেটার, কারণ এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে এই ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতেই হবে তবেই আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন। অন্যদিকে ইউটিউবের ক্ষেত্রে কিন্তু একটা বাধা ধরার নিয়ম আছে, যেটা পূরণ করতে মানুষের 1 বছর, 2 বছর, 3 বছর সময় এমনিই লেগে যায়। আমার যেমন 7 মাস হয়ে গেল, তবুও এই যে ক্রাইটেরিয়াটা রয়েছে তার অর্ধেকটাও আমি আজ অব্দি পূরণ করতে পারিনি। জানি না কবে আমার পূরণ হবে। আমার এই চ্যানেলে হাইয়েস্ট ভিউজ গেছে এক একটা ভিডিওতে 6000 পর্যন্ত। এখন দেখার বাকি কবে আমি পূরণ করতে পারি। এবার একটা ইউটিউব চ্যানেল হোক কিংবা একটা ব্লগ, রোজগার তখনই হবে যখন সেই ব্লগ ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলোতে ভিউজ আসবে। এবার ভিউজ আসার জন্য অনেক ডিফারেন্ট সোর্স রয়েছে। যেমন ইউটিউব চ্যানেলের 3টে প্রধান সোর্স হলো ভিউজ আসার: সাজেস্টেড ভিডিও, ব্রাউজ ফিচার বা ইউটিউবের হোম সেকশন এবং ইউটিউব সার্চ। ঠিক একইভাবে ব্লগ ওয়েবসাইটের ভিউজ আসার প্রধান 2টি সোর্স হলো গুগল সার্চ এবং গুগল ডিসকভার। আজকের দিনে দাঁড়িয়ে 2025-এ চারিদিকে এআই চলে এসছে। মানুষ বেশিরভাগ ক্ষেত্রে গুগলে সার্চ করার তুলনায় এআই টুল যেমন চ্যাটজিপিটি বা গুগলে সার্চ করেও গুগল এআই ওভারভিউ থেকে উত্তর পেয়ে সন্তুষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনাকে আজকের দিনে 2025-এ ব্লগিং করতে হলে গুগল ডিসকভার ফ্রেন্ডলি ব্লগ বানাতে হবে, যেখানে আপনাকে এমন ব্লগ বানাতে হবে সেই ব্লগগুলো যাতে গুগল ডিসকভারে রেকমেন্ড হয়, গুগল অটোমেটিক রেকমেন্ড করে এবং সেখান থেকে আপনার ভিউজ আসে। তারই সাথে সোশ্যাল ট্রাফিক, সোশ্যাল মিডিয়া, রেফারেল ট্রাফিক এবং ইউটিউব থেকেও আপনাকে ট্রাফিক ড্রাইভ করার চেষ্টা করতে হবে। এতটা পরিশ্রম যদি আপনি করতে পারেন তবে ব্লগিং নিঃসন্দেহে আজকের দিনে বা আগামী দিনেও আপনার জন্য একটা পারফেক্ট অপশন। এর জন্য আপনাকে কোথাও বেরোতে হবে না,
ভালো জামা কাপড় পরতে হবে না। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় সেখানে যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং আপনার ব্লগটা যদি অলরেডি বানানো হয়ে গিয়েছে, তবে আপনি আপনার মোবাইল ফোন হোক কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার, সেটার সাহায্যে ব্লগ লিখে ভালো রকম টাকা রোজগার করতে পারবেন। আর অন্যদিকে ইউটিউবের ক্ষেত্রে আপনাকে অন্তত পক্ষে একটা ভালো মোবাইল, যাতে ক্যামেরা ভালো রয়েছে, মাইক ভালো রয়েছে এবং ঠিকঠাক জামা কাপড় পরে ভিডিও বানাতে হবে। এই হলো তফাৎ। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন 2025-এ কোনটা শুরু করা উচিত, একটা ইউটিউব চ্যানেল নাকি একটা ব্লগ, আমি বলবো দুটোই। একটা ইউটিউব চ্যানেল এবং একটা ব্লগ একই সাথে শুরু করুন। একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ব্লগকে প্রমোট করার চেষ্টা করুন, ব্লগের মাধ্যমে ইউটিউব চ্যানেলকে প্রমোট করার চেষ্টা করুন এবং দুটোর একটা ইকোসিস্টেম বানান। সেই ইকোসিস্টেমে বানিয়ে আপনি ডবল ইনকাম করার চেষ্টা করুন। এভাবেই আজকের দিনে আপনাকে রোজগার করতে হবে, যেটা আমি আমার সব ভিডিওতেই বলে আসি। আমি নিজেও এমনটা চেষ্টা করছি। আমার একটা ব্লগ রয়েছে techshubham.com এবং এই ইউটিউব চ্যানেলটা, তার সাথে টেলিগ্রাম চ্যানেল রয়েছে শুভম বিশ্বাস নামে। সমস্ত কিছুকে একটা ইকোসিস্টেমের মতন সেট করে আমি গ্রো করার চেষ্টা করছি। কারণ 2025-26-এ আপনাকে এভাবেই একটা 1% বিজনেস তৈরি করে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজের পার্সোনাল ব্র্যান্ড, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যে যে জায়গা থেকে ট্রাফিক আনা সম্ভব, যে যে জায়গায় মানুষ রয়েছে, ট্রাফিক রয়েছে, দর্শক রয়েছে, সেই সেই জায়গায় আপনাকে উপস্থিত থাকতে হবে। ড্যান কো, অ্যালেক্স হারমোজি, জাস্টিন ওয়েলস এবং বিভিন্ন ক্রিয়েটার, নাম বললে আপনি হয়তো সবাইকে চিনবেনও না। সবাই এইভাবেই করে। যেখান থেকে সম্ভব লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউব, ব্লগ সব জায়গাতে অ্যাভেলেবেল আপনাকে থাকতে হবে। ছোট্ট করে বললে ইউটিউব এবং ব্লগ দুটোই আপনাকে শুরু করতে হবে। ইউটিউব শুরু করার জন্য কোনো টাকা লাগে না ঠিকই, কিন্তু ইনডাইরেক্টলি ইউটিউব চ্যানেল চালাতে আপনাকে অনেক খরচা করতে হবে। এরকম একটা মাইক কিনতে আপনার 10-15 হাজার টাকা অনায়াসে লাগবে। একটা ভালো মাইক কিনতে, একটা লাইট কিনতে 3-4 হাজার টাকা খরচা হবে, একটা ট্রাইপড কিনতে 1.5 থেকে 2 হাজার টাকা খরচা হবে, একটা ক্যামেরা যদি কিনতে চান সেক্ষেত্রে 50-60 হাজার টাকা খরচা হবে। এত কিছু না করেও যদি শুধু মোবাইল ফোনের সাহায্য করতে চান, তাও 20 হাজার টাকা খরচা। অন্যদিকে একটা ব্লগ আপনি 3 থেকে 4 হাজার টাকা 1 বছরের জন্য দিয়ে শুরু করে কোনো একটা বন্ধুর কম্পিউটারের সাহায্যে সেই ব্লগটা সেট আপ করে নিয়ে নিজের মোবাইল ফোন দিয়ে যে কোনো জায়গা থেকে বসে সেই ব্লগটাতে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। আমার এর পরবর্তী ভিডিওটা হবে ইউটিউবে ভিডিও কিভাবে রেকমেন্ড হয় এবং ব্লগ আর্টিকেল কিভাবে রেকমেন্ড হয় সেই বিষয় নিয়ে। তবুও ছোট্ট করে এই ভিডিওতে বলে রাখি, একটা ব্লগ গুগল ডিসকভারের মাধ্যমে রেকমেন্ড হওয়া, ইউটিউবের হোম সেকশনে ভিডিও আসা, দুটোকেই আপনি সমতুল্য ভাবতে পারেন। এবং ইউটিউব সার্চ আর গুগল সার্চ একই জিনিস আপনি ভাবতে পারেন। বাকি ব্লগ এবং ইউটিউব চ্যানেল একই জিনিস, খালি কন্টেন্ট মিডিয়ামটা আলাদা। একটাতে ভিডিও কন্টেন্ট, একটাতে টেক্সট কন্টেন্ট। ইনকামের কথা বলতে গেলে একই পরিমাণ ট্রাফিক যদি আসে, একই পরিমাণ ভিউজ যদি আসে, একটা ব্লগ থেকে ইনকাম একটা ইউটিউব ভিডিওর তুলনায় 4-5 গুণ অনায়াসে বেশি হবে। এটা আপনি সবসময় ধরে রাখতে পারেন, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এবার গুগল সার্চ বা ইউটিউব সার্চকে আপনি এমন ধরে রাখতে পারেন, যদি ইউটিউব সার্চ কিংবা গুগল সার্চ থেকে আপনার কন্টেন্ট মিডিয়াম, সেটা ইউটিউব চ্যানেল হোক কিংবা ব্লগ, যদি সার্চ থেকে আপনার ট্রাফিক আসে, তবে সেই ট্রাফিক থেকে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। যদি অ্যাফিলিয়েট, স্পন্সরশিপ কিংবা গুগল অ্যাডস থেকেই ধরে নিন, আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন তুলনামূলক ইউটিউব রেকমেন্ডেশন বা ব্লগ রেকমেন্ডেশন, যেটাকে বলছে গুগল ডিসকভার, সেইখানের তুলনায়। কেন? কারণ ইউটিউব সার্চ বা ব্লগ সার্চ, যেটা গুগল সার্চ হচ্ছে, সার্চ করার মানে হলো একটা মানুষ, ধরুন আপনার একটা দোকান রয়েছে, একটা জায়গায় আপনার একটা দোকান রয়েছে যেখানে আপনি কম্পিউটার, মোবাইল সবকিছু বিক্রি করছেন। কোনো মানুষ যদি খুঁজতে খুঁজতে আপনার দোকানে এসে পৌঁছয়, তার মানে সে জিনিসটা কিনতে চাইছে, তাই আপনার দোকানে এসে পৌঁছেছে, এমনি টাইম পাস করতে আসেনি। এটা হলো গুগল সার্চ বা ইউটিউব সার্চ, খুঁজতে খুঁজতে আপনার কাছে এসেছে। অন্যদিকে রেকমেন্ডেশন বা ইউটিউব হোম সেকশন, সাজেস্টেড, ব্রাউজ ফিচার কিংবা গুগল ডিসকভার ব্লগের ক্ষেত্রে এটা হলো এমন, কোনো মানুষ হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে পেরিয়ে গেল, অনেকগুলো দোকানের মধ্যে টাইম পাস করার জন্য আপনার একটা দোকানে ঢুকে গেল, অন্যজনের দোকানে ঢুকে গেল, কিছু মন হলো তো কিনলো, না মন হলো তো এমনি দোকানের জিনিসগুলো নাড়াচাড়া করে বেরিয়ে চলে এলো। এটা হলো গুগল ডিসকভার বা ইউটিউব হোম সেকশনের রেকমেন্ডেশন। যদি কন্টেন্ট ভালো হয় সাবস্ক্রাইব করবে, কন্টেন্ট ভালো হলে আরও কন্টেন্ট দেখবে, আর যদি কন্টেন্ট ভালো না হয় ঘুরে বেরিয়ে চলে আসবে। আর ইউটিউব সার্চ বা গুগল সার্চ থেকে ট্রাফিক আসা মানে তার দরকার, তাই সে সার্চ করছে। দরকার না থাকলে কেউ টাইম পাস করার জন্য সার্চ করেনি। এই জিনিসটা মাথায় রাখবেন। এভাবেই কন্টেন্ট বানিয়ে আপনাকে এগোতে হবে। 2025-এ কোনটা শুরু করা উচিত, এটার উত্তর হলো দুটোই। আমি বলবো দুটোই, দুটো শুরু করুন। দুটোর মধ্যে যেটা গ্রো হবে সেটা অন্য প্ল্যাটফর্মকে গ্রো করতে সুবিধা পাওয়া হবে। এবং একটা জিনিস যদি গ্রো হয়ে যায়, যেমন কথার মানে বলে রাখছি, আমার যে ব্লগটা ছিল সেই ব্লগটা একটা সময় প্রচুর ট্রাফিক এনেছে। এখন গুগলের বিভিন্ন আপডেটের ফলে ওই ব্লগটাই অতটা ট্রাফিক গুগল সার্চ থেকে আসে না। তাই আমি এই ইউটিউব চ্যানেলটা, বাংলা চ্যানেলটা গ্রো করার চেষ্টা করছি। এই চ্যানেলটা থেকে আমি আমার ওই ব্লগে
ট্রাফিক ড্রাইভ করার চেষ্টা করছি এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে বলছি যুক্ত হয়ে থাকতে। এই যে 3টে প্ল্যাটফর্ম, তারই সাথে কিছুদিন পর আমি ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও কন্টেন্ট বানানো শুরু করবো। এই যে প্ল্যাটফর্ম, তারই সাথে আমার লিঙ্কডইন রয়েছে, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ব্লগ এবং তারই সাথে এই ইউটিউব চ্যানেলটা, এত কিছু আমি করতে চাইছি কারণ আমি একটা ইকোসিস্টেম তৈরি করতে চাইছি এবং এই 1% বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি, যেমনটা অ্যালেক্স স্যারমোজি, যেমনটা জাস্টিন ওয়েলস, যেমনটা বিভিন্ন বিদেশি ক্রিয়েটাররা করে থাকে। এইভাবেই আপনাকে 2025-26-এ কন্টেন্ট বানিয়ে নিজের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারাও আগামী দিনে শুরু করবেন একটা ইউটিউব চ্যানেল এবং একটা ব্লগ এবং নিজের ইকোসিস্টেম তৈরি করে একটা সাইড হাসেল থেকে একটা পূর্ণ ব্যবসায় রূপান্তরিত করে নিজের জব কিংবা নিজের পড়াশোনার পাশাপাশি একটা ওয়েল সেটেলড ব্যবসা শুরু করে গ্রো করতে পারবেন এবং নিজের জীবনে এগিয়ে যাবেন। আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল। এই ভিডিওটা এতটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের বাবা মায়ের খেয়াল রাখবেন। ধন্যবাদ। জয় মা দুর্গা।